একটা চমৎকার গোছানো প্রস্তুতি যদি ঠিকঠাক মতো তুমি নিতে পারো, ইনশাল্লাহ এই বছর তুমি টপ রেজাল্ট করবে। আর এই টপিকের উপর 100% প্রশ্ন আসবেই। এইটা যেখানে কম্পিটিশন হবে বা কম্পিটিটিভ এক্সাম হবে সেই জায়গাগুলোর মধ্যে এই যে টপিকটি দেখতে পাচ্ছ কজিটিভ এবং সাবজেক্টিভ যে ভার্ব আছে, ভার্ব থেকে প্রশ্ন আসে। সো সেই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো আমরা কিভাবে তোমাদের জন্য রেডি করেছি এই প্রশ্নগুলো। দেখো বিগত সালে যত প্রশ্ন আসছে পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, সব কিছুর আলোকে আমরা সিনপসিস করে সামারি আকারে গুরুত্বপূর্ণ এমসিকিউ তুলে ধরেছি, যেগুলো এই বছর আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং তুমি যদি এগুলো বেশি প্র্যাকটিস করতে পারো, ট্রাস্ট মি ভাইয়া, তুমি টপ রেজাল্ট করবে ইনশাল্লাহ, তুমি ভালো একটা স্কোর নিয়ে আসতে পারবে। দেখো শুধু তাই নয়, তুমি যদি এই প্রশ্নটা না বুঝো যে কোন নিয়ম থেকে এসেছে সেটা বোঝার জন্য আমরা তোমাদেরকে এই যে দেখো ব্যাখ্যা করে দেওয়া আছে। প্রত্যেকটা প্রশ্ন নিচে কিন্তু এক্সপ্লেনেশন আছে, ব্যাখ্যা দেওয়া আছে, যেটা তুমি সহজেই এই ব্যাখ্যা পড়েও কিন্তু উপলব্ধি করতে পারবে, রিয়ালাইজ করতে পারবে যে এইটা কেন হয়েছে এইটার উত্তর কেন হয়েছে সেটা তুমি ইজিলি বুঝতে পারবে। দেখো এখানে একটা ব্যাখ্যা দেওয়া আছে, উইলের পরে V1 বসে, মডাল অক্সিলারি ভার্বের পরে কি বসে? ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে V1। সো এই যে দেখতে পাচ্ছ, তার মানে ইজিলি বুঝতে পারবে। এইভাবে প্রত্যেকটা প্রশ্নের নিচে ব্যাখ্যা দেওয়া আছে। দেখো এই যে কোয়েশ্চেনটা, উই গেভ ড্যাশ আ মিল, দেখতে পাচ্ছ এটা একটা কোয়েশ্চেন। সো এই কোয়েশ্চেনের ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে যে বাক্যে গেভ ভার্ব এর জন্য একটি অবজেক্ট দরকার। সো এই অবজেক্টটা কি হবে? টু দ্য ভিজিটর্স, এইটা হবে পারফেক্ট। সো এটা একটা অবজেক্ট। সো এইভাবে আমরা প্রত্যেকটা প্রশ্ন নিচে দেখো, এই যে প্রশ্নটার ব্যাখ্যাটা দেখো, ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে জিরান্ট হয়, তার মানে বাক্যে একটি সাবজেক্ট হিসেবে বসেছে, মানে এই জিরানটি সাবজেক্ট হিসেবে বসেছে, রাইট? এই যেমন ওয়াকিং, সো এই জিরানটি সাবজেক্ট হিসেবে বসেছে। এইভাবে ব্যাখ্যা দেওয়া আছে, যেমন নিড ড্যাশ টু বি, তারপরে কি বসে? V3 বসে। সো ঠিক কিভাবে, অথবা নিড বা ভার্ব প্লাস আইএনজি বসে। সো এই যে নিয়মটা দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নের শেষে। সুতরাং আমাদের পেইড বেসে যুক্ত হতে পারলে ট্রাস্ট মি তুমি ভালো করবে এবং তোমার স্বপ্ন একটি পূরণ হবে। সো এই জন্য আমাদের এই যে গুরুত্বপূর্ণ ইংরেজির প্রত্যেকটা টপিক ওয়াইজ, প্রত্যেকটা টপিক ধরে ধরে আমাদের সাজেশন সাজানো আছে, প্র্যাকটিস শিট, লেকচার শিট গুছানো আছে। সর্বপ্রথম তোমাকে আমরা শিখিয়ে দিব ধরে ধরে প্রত্যেকটা টপিক, যেন তুমি একদম চমৎকারভাবে বুঝে উত্তর করতে পারো। সো ভয়ের কোনো কারণে, আমরা তো আছি ভাইয়া, কেন টেনশনে আছো? এই শেষ মুহূর্তে ভালো একটা মেন্টরের সান্নিধ্যে থেকে যদি তুমি গুছিয়ে নিতে পারো তোমার ভর্তি প্রস্তুতি, আমার মনে হচ্ছে এই বছর তোমার স্বপ্নটা যে কোনো ওয়েতেই পূরণ হবে। যদি সৃষ্টিকর্তা তোমার পাশে থাকে, তুমি যদি ঠিকঠাক মতো পড়তে পারো, পরিশ্রম করতে পারো আমাদের সাথে একটু, ইনশাল্লাহ তুমি ভালো কিছু পাবেই। আমি একটা কথা বারবার বলার চেষ্টা করি, পরিশ্রমীরাই ইনশাল্লাহ পারিশ্রমিক পাবে। সৃষ্টিকর্তা তাকেই দিবে যে পরিশ্রম করে। সো পরিশ্রম করে যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবং পরিশ্রমটা হতে হবে গোছানো ওয়েতে। আর গোছানো পরিশ্রম দেওয়ার জন্যই কিন্তু, বা পরিশ্রম করে সফল পাওয়ার জন্যই লার্ন উইথ ইমরান প্ল্যাটফর্ম তোমাদের জন্য ডিসক্রিপশন বক্সে দেখে নাও, ডিটেলস দেওয়া আছে। তুমি যদি যুক্ত হতে চাও, সময় ক্ষেপণ না করে এখনই ফোন দাও আমাদের নাম্বারে অথবা আমাদের পেজে মেসেজ দাও। ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সবার সাথে আমাদের স্পেশাল পেইড ব্যাচে। জাস্ট এক নজর দেখানোর জন্য এই আয়োজনটা, না হলে অনেকে বুঝবে না যে আমরা কিভাবে পড়াই, কোন সিস্টেমে পড়াই। জাস্ট এই প্রশ্নগুলোই, কারণ তোমরা জানো যে 7 কলেজ গুচ্ছ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে MCQ টাইপ কোয়েশন হয়। সো MCQতে ভালো করার জন্য তোমাকে অবশ্যই বেশি বেশি অনুশীলন করতে হয়, আর অনুশীলনের কোনো বিকল্প নেই।